শীত মানেই হচ্ছে পিঠার উৎসব। তো এই সিজনে কিন্তু সবাই পিঠা বানায়। তো আমার আম্মু কিন্তু আজকে পিঠা বানানোর জন্য রেডি হয়ে গেছে। তো চাউল হচ্ছে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এভাবে চিতই পিঠা বানালে কিন্তু খুবই সুন্দর আর পারফেক্টলি হয়। অনেকজনের কিন্তু চিতই পিঠা ভালো হয় না। তো এভাবে কিন্তু একদিন অবশ্যই করবেন। তো ভালোভাবে একটু ভেজে নিতে হবে চালের গুঁড়। এরপর হচ্ছে ভালোভাবে একটু লবণ দিয়ে আর হচ্ছে গরম পানি দিয়ে এভাবে মুতে নিতে হবে। তো এই ডোটা কিন্তু পারফেক্টলি বানাতে হবে। তো এখন হচ্ছে গরুর মাংস রান্না করার জন্য বসে পড়েছে। আর এখন গরুর মাংসটা একদম কষিয়ে দিবে। আর এই কষানো মাংসটাই কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন কি সুন্দরভাবে সবকিছু একসাথে দিয়ে এরপর হচ্ছে রান্নাটা করা হয়েছে। তো এইভাবে কিন্তু অনেক শর্ট টাইম লাগে। তো আজকে হচ্ছে হঠাৎ করেই পিঠা খেতে ইচ্ছে করতেছিল। তো আমার আম্মু কিন্তু ওই পিঠাটা বানাচ্ছে। তো গরুর মাংস কষানো হয়ে গেছে, রান্নাও কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। তো এদিকে হচ্ছে আবার ভালোভাবে এটা ডোটা বানাচ্ছে। আর এই চিতই পিঠা কিন্তু এভাবে বানাইলে অনেক সুন্দর আর পারফেক্টলি হয়। তো এভাবে কিন্তু অবশ্যই একদিন বানাবেন। তো দেখুন কি সুন্দরভাবে আমার আম্মু পিঠাগুলো বানাচ্ছে, দেখেই কিন্তু অনেক ভালো লাগতেছিল। আর একটা জিনিস করার পর যদি ভালো না হয় তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। আর এভাবে যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন আমি গরুর মাংস দিয়ে আর চিতই পিঠা দিয়ে খাবো। খুবই ভালো হয়েছিল। আবার সকাল সকাল উঠে দেখি দুধ চিতই পিঠাটাও হয়ে গেছে। তো এটা হচ্ছে অনেক সুন্দর আর পারফেক্ট হয়েছে। আর পিঠা যদি ভালো হয় তাহলে কিন্তু এই চিতই পিঠাও কিন্তু খুবই ভালো লাগে। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন আপনারা। আমার কাছে কিন্তু ভালো লেগেছে। তো এভাবে একদিন সবাই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।